এ পর্যন্ত কার্যকর পরিকল্পনার ঘাটতি রয়েছে। তাই পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট নীতি গ্রহণ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সরকারের নিকট নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করছি। সশস্ত্র গোষ্ঠীকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, শান্তি চুক্তি রিভিউ করতে হবে, ব্যারিস্টার দেবাশিস রায়, ইএনএন, প্রসিদ বিকাশ, মাইকেল চাকমা, নাথান বম, সন্তু লার্মা সহ অন্যান্যদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য আইনের আওতায় আনা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের সকল গোলযোগপূর্ণ এলাকায় সেনাবাহিনীর স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপন করা অতীব জরুরি। বাঙালিদের পাহাড়ে সম অধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি দূরদর্শী পরিকল্পনা সমগ্র জাতির সামনে স্পষ্ট করতে হবে। উপজাতিরা পাহাড়ে এবং সমতলে জায়গা কিনতে পারলে কেন বাঙালিরা পাহাড়ে জায়গা কিনতে পারবে না, সেই প্রশ্নের জবাব আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর কাছে জানতে চাই। উপজাতিদের আয়করে অন্তর্ভুক্ত করতে হবে। বিদেশের মাটিতে যারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সর্বোপরি বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান হতে হবে সুস্পষ্ট ও দৃঢ়। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো ধরনের আপোষের সুযোগ নেই। এখানে একটি বিষয় আমরা সবসময় দেখতে পাই, পার্বত্য চট্টগ্রামে যখনই ইস্যু আসে তখনই সেটাকে সেনাবাহিনীর এজেন্ডা হিসেবে ধরে নেওয়া হয়। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের টোটাল মূল ভূখণ্ডে পুরোটা আমাদের সেনাবাহিনী সার্বভৌমত্ব নিশ্চিত করবে। শুধু পাহাড় নিয়ে সেনাবাহিনী পড়ে থাকলে হবে না। আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে, আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই বিএনপি, না জামাত, না এনসিপি কোনো একটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ধরনের ন্যূনতম যে আলোচনা, সে আলোচনা করে নেই। এবং একই সাথে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এনসিপির একজন নেতা সার্জিস আলম বলেছে পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার জন্য। আমি বুঝতে জানি না উনি ওনাদের এজেন্ডা কি ধরনের এজেন্ডা, এ ধরনের ব্যক্তিরা কি ধরনের কথা বলে, এটি আসলে আমাদের উদ্বেগজনক। কারণ ওনারা এই দেশকে যদি বিক্রি করতে চায় তাহলে পার্বত্য চট্টগ্রামকে সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা উচিত। ওনাদের যদি এই ধরনের এজেন্ডা থাকে, ওনারা যদি বহির্বিশ্বের কোনো অর্থায়ন পেয়ে থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে ওনারা সেনাবাহিনীকে প্রত্যাহার করতে বলুক। এর এক সপ্তাহের মধ্যে পার্শ্ববর্তী দেশ পার্বত্য চট্টগ্রাম দখল করলে তখন ওনারা আলাদা স্টেটে, এনসিপি কে আলাদা স্টেট দেওয়া হবে ওইখানে। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা বুঝুন, আগে জানুন পার্বত্য চট্টগ্রামে কি হয়। না জেনে না বুঝে গাঁজাখুরি কোনো কথাবার্তা পার্বত্য চট্টগ্রাম নিয়ে চলবে না। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, পার্বত্য চট্টগ্রামে যে রাষ্ট্রবিরোধী কার্যক্রম হচ্ছে, সেই রাষ্ট্রবিরোধী কার্যক্রমের প্রেক্ষিতে যে ব্যারিস্টার দেবাশিস রায় এই ঢাকার বুকে এখনো ঘুরে বেড়াচ্ছে। এই ব্যারিস্টার দেবাশিস রায়কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যার বিরুদ্ধে আমার আদালত কর্তৃক 7 বছরের জেল ওয়ারেন্টভুক্ত আসামি, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কার মদদে, কোন দেশের মদদে, কার ইন্ধনে, কোন রাজনৈতিক দলের ইন্ধনে সেটা করা হচ্ছে, সেটা জাতির সামনে স্পষ্ট করা উচিত। আমরা বিশ্বাস করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা জাতি, দল, মত নির্বিশেষে আমরা এক কাতারে একই সাঁতারে থাকব। আমরা বিশ্বাস করি শান্তি চুক্তির নামে যে অশান্তি চুক্তি হয়েছে 1996 এর পূর্ববর্তী সময়ে, এই শান্তি চুক্তি সম্পূর্ণ বাতিল করা উচিত এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপন করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করা উচিত।